এমন একটা পরিবারে বিয়ে হয়ে আসবো আগে কখনো এটা কল্পনা করি। আসলে মানুষের জীবনটা এরকম, যেমনটা সে ভাবে সেরকমটা হয় না। তো আমি মনে করি যেটা হয় সেটা অনেক ভালোর জন্য হয়, আল্লাহ সবকিছু ভালোর জন্যই করে। কেন এই কথা বলছি? কারণ আমার শ্বশুরবাড়ির মানুষগুলো, এই পরিবারটা আমাকে এত ভালোবাসা দিয়েছে সেই বিয়ের পর থেকে এখনো পর্যন্ত। আমার এখন মনেই হয় না যে আমি বিয়ে হয়ে অন্য কোনো পরিবারে গিয়েছি। আর এখানে বিয়ে হয়ে আসার পরে আমি এটা রিয়েলাইজ করতে পেরেছি যে আসলে বিয়ে হয়ে অন্য পরিবারে যাওয়া মানেই কোনো অশান্তির কোনো জায়গায় যাওয়া না। সব কিছু আসলে মেনটেন করার উপরে নির্ভর করে। তারা যেমন আমাকে ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছে, আমিও চেষ্টা করেছি তাদেরকে যতটা ভালোবাসা দেওয়া যায় দেওয়ার জন্য। আর এই ভালোবাসা আদান প্রদানের মধ্যে দিয়ে আমাদের সম্পর্কগুলো দিন দিন অনেক বেশি সুন্দর এবং সাবলীল হয়ে উঠছে। সম্পর্কটা এত দূর আসার পেছনে মুখ্য একজনের ভূমিকা তো সবকিছুতেই থাকে, সেরকমটা আমার শ্বশুরবাড়ি আমার জন্য সহজ সাবলীল হয়ে ওঠার পেছনে একজন মানুষের ভূমিকা না বললেই নয়, সে হচ্ছে আমার যা। আশেপাশে আমরা দেখি বা শুনি যে যা মানে হচ্ছে একটা হিংসাত্মক সম্পর্ক। আমার বিয়ের পরে আমি এটা অনুধাবন করতে পেরেছি আসলে একদমই এটা ভুল একটা কনসেপ্ট। কারণ আমরা দুজন একদমই ভিন্ন, অন্য সব মানুষের চেয়ে আমরা দুজন বোনের মতো, বন্ধুর মতো। দিন দিন আমরা দুজন দুজনের সবচেয়ে ভালো শুভাকাঙ্ক্ষী হয়ে উঠেছি। প্রথম আমি যখন শুনেছিলাম আমার একজন বড় যা আছে, আমারও কিন্তু মনে মনে অনেক কিছু মনে হয়েছিল যে সে কেমন হবে, আমার সাথে মিলিয়ে থাকতে পারবে কিনা, বা আমি তার সাথে মিলে থাকতে পারবো কিনা, সে কি আমার সাথে হিংসা করবে নাকি আমাকে ভালোবাসবে। তারপর বিয়ে হয়ে আসার পরে দেখলাম আমার সব নেগেটিভ ধারণাগুলোকে মিথ্যা প্রমাণ করে আমার যা একদম আমার বোন হয়ে উঠলো। আর আমাদের এই সম্পর্কটা দেখে আশেপাশের পাড়ার অনেক মানুষই বলে আমরা দূরে থাকি, এর জন্য হয়তোবা আমাদের সম্পর্কটা এত ভালো আছে। তবে আমার কাছে মনে হয় কাছে থাকি বা দূরে থাকি, সম্পর্ক যদি খারাপ হওয়ারই হতো তাহলে দূরে থাকলেও সম্পর্ক খারাপ হয়ে যেত। আর যে কোনো সম্পর্কই হচ্ছে মেনটেন করার উপরে নির্ভর করে। যত বেশি মেনটেন করা হবে ততই এটা ভালো থাকবে এবং সুন্দর হয়ে উঠবে। এই যে মাটির ব্যাংকটা দেখা যাচ্ছে, এই ব্যাংকটা কিন্তু আমার না, এটা আমার জায়ের ব্যাংক। এটা দীর্ঘদিন ধরে সে টাকা জমিয়েছে এবং অপেক্ষা করছিল আমি কবে যাব এবং আমাকে দিয়ে সে এটা ভাঙবে। এই যে ছোট ছোট ভালো লাগাগুলো, এই যে ছোট ছোট গুরুত্বগুলো, এগুলোই কিন্তু সম্পর্ককে আরো বেশি মজবুত করে তোলে। তারপর ব্যাংক ভেঙে দিলাম আর সবাই মিলে গুনতে বসে গেলাম। এখানে বেশিরভাগই ছিল 5 টাকার কয়েন। তো এগুলো দেখা যায় নর্মালি আমরা ফকির মিসকিনদের দিয়ে দিই। গ্রামে কিন্তু এখন ফকির মিসকিন একদমই কমে গেছে। সেই রকমই টাকাগুলো জমিয়ে জমিয়ে দেখলাম বেশ অনেকগুলো টাকা হয়ে গেছে। পরিবারের সাথে কাটানো এই সময়গুলো কিন্তু সম্পর্ককে আরো বেশি মজবুত করে তোলে। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা একটু নাস্তা করব আর চায়ের সাথে এই ধরনের বেকারির বিস্কুট আমার অনেক বেশি প্রিয়। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।